আজ বানাবো কাঁকড়ার ঝাল। তো বন্ধুরা, তোমরা জানো আমি অনিন্দিতা। আজকে এটা আমার কুকিং ব্লগ নিয়ে তোমাদের সামনে এসেছি। তো প্রথমেই কাঁকড়াগুলোকে ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম প্রায় 10-15 মিনিটের মতো। ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখেছি যাতে একটু হলেও নুন ঢোকে, কারণ কাঁকড়া ব্যাপারটা ভীষণ কাষ্ট, তো শক্ত শক্ত, তাই জন্য। আর কড়াইয়ে সর্ষের তেল দিলাম পরিমাণ মতো, দিয়ে ভালো করে সময় নিয়ে ধৈর্য ধরে কাঁকড়াগুলোকে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিয়েছি। মানে শেলগুলো না একটু হালকা কারাক হয়ে গেছে আরও আর কি, মানে একটু ঠোকা মারলে ভাঙা যাচ্ছে। তো বেশ খানিকক্ষণ ধৈর্য নিয়ে ভেজেছি। এবার ওই তেলের মধ্যেই গোটা গরম মশলা ফোড়ন দিলাম, একটা দারচিনি আর 4-5টা এলাচ থেতো করে নিয়ে দিয়েছি। আর মিক্সিতে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ ভালো করে বেটে নিয়েছি। এবার এই মশলাটাকে একটু কষাবো, কষিয়ে তারপরে একটু রসুন বাটা দেব। আদা বাটা দিইনি, রসুন বাটা দিয়েছি। মোটামুটি 1 চামচের মতো রসুন বাটা দিয়ে এবার ভালো করে মশলাটাকে কষাবো। কষাতে কষাতে কাঁচা লঙ্কা বাটা দিয়েছি 1 চামচের মতো। আজকে খুব কষা করে করিনি কাঁকড়াটা আর কি, কারণ ছেলের পরীক্ষা চলছে তো, আর একটু গরম গরমও পড়ে গেছে। বেশি রিচ এমনি কাঁকড়া গরম হয়, তো গা মাখা করলে বেশি ভালো লাগে, কিন্তু আজকে একটু ঝোল ঝোল করব। তো আমি কথা বলতে বলতে বলা হলো না, আমি দিয়েছিলাম একটুখানি কি বলে যেন ওটাকে, খোয়া ক্ষীর একটু গ্রেট করে দিয়েছিলাম। এবার অন্য একটা পাত্রে নুন, একটু ঝাল লঙ্কার গুঁড়ো, একটু শুকনো লঙ্কার কালারের আর কি গুঁড়ো, একটু হলুদ দিয়ে একটু সামান্য চিনিও দিয়েছি, দিয়ে জলে গুলিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, তোমাদের যদি আমার এই কুকিং ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো যদি পছন্দ হয়। তো তোমরা উৎসাহ দিলে একটুখানি আর কি নতুন ব্লগ বানানোর ইন্টারেস্ট পাই। তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো এবার দেখো কড়াইয়ের মশলাটাও কষে গেছে, তার মধ্যে জলে গুলিয়ে রাখা শুকনো মশলাগুলো, যেগুলো জলে গুলিয়ে নিয়েছিলাম, সেগুলো দিয়ে আর একটু কষিয়ে নিচ্ছি। বেশ কষা হয়ে গেছে, তেল তেল ছেড়েছে একটু একটু। এবার কাঁকড়াটা দিয়ে দিলাম। কাঁকড়াটা দিয়েও বেশ খানিকক্ষণ মশলার মধ্যে কাঁকড়াটাকে নাড়াচাড়া করে নেব, যাতে মশলার সুগন্ধটা কাঁকড়ার মধ্যে একটু একটু ঢুকে যায়। আর আমি তো গরম জল ইউজ করি রান্নায়, তো অন্য একটা গ্যাসে একটু গরম জল বসিয়ে দিয়েছি। গরম জল দিয়ে আজকে একটু পাতলা ঝোলই করব, মানে একটু ঝোল ঝোল, পাতলা নয় ঠিক, একটু ঝোল ঝোল করব কাঁকড়াটা। তো দেখো এবার ঢাকা দিয়ে দিয়ে বেশ খানিকক্ষণ কাঁকড়াটা কষিয়ে নিয়েছি, আরও একটু জল বেরিয়ে গেছে। এবার মশলার সুগন্ধ বেরোচ্ছে, কাঁকড়ার একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে সঙ্গে। তো এবার আমি জলটা দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে। তো যে যেরকম রাখতে চাও, কেউ যদি শুকনো কষাই রাখতে চাও এরকমভাবেই নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিতে পারো। আমি যেহেতু আজকে একটু রিচ কম করেছি, মশলা কম দিয়েছি, মানে সেক্ষেত্রে তোমরা একটু পেঁয়াজের পরিমাণ বাড়িয়ে নেবে, একটু গুঁড়ো মশলাগুলো বাড়িয়ে নেবে, তাহলেই শুকনো শুকনো করে করতে পারবে। আমি যেহেতু একটু মশলা কম দিয়েছি, ঝোল ঝোল রেখেছি, তাই জন্য একটু গরম জল দিয়েছি। তো কাঁকড়া জেনারেলি একটু ড্রাই খেলেই ভালো লাগে, কিন্তু শীতকাল তো চলে যাচ্ছে, গরম পড়ে যাচ্ছে, তাই একটু রসা রসাই করেছি। এবার হয়ে এসছে আমার কাঁকড়াটা, একটু ঘি আর একটু গরম মশলা ছড়িয়ে রেডি হয়ে গেল কাঁকড়ার গা মাখা ঝোল। গরম ভাতের সাথে দারুণ লাগে, আর শুধু খেতেও কিন্তু কাঁকড়া দারুণ লাগে। সমুদ্রের পাড়ে বসে কাঁকড়া খাওয়ার আলাদাই মজা, তবে গরম ভাতে দুপুরবেলা ভাতের সাথে খেতে মন্দ লাগে না। তো তোমাদের যদি বন্ধুরা রেসিপিটা ভালো লাগে অবশ্যই ট্রাই করো, আর আমাকে জানাবে কিন্তু কেমন হয়েছে। ঠিক আছে, দেখো এই যে দেখো একটু ঝোল ঝোল হয়েছে। এবার আমার কাঁকড়া একেবারে রেডি। তো ফিরে আসবো পরের কোনো রান্নার ব্লগ নিয়ে।